সবাই হলে এসে সোনার চর দেখবেন। অলমোস্ট কালকে আজকে হাউসফুল। নিষ্পাপ আমি জায়েদ খানের হাউসফুল কথা বিশ্বাস করে হলে যেয়ে দেখি কোথাও কেউ নেই, 200 সিটের সিনেমা হলে আমরা 3 জন সহ মোট দর্শক 7 জন। অলমোস্ট কালকে আজকে হাউসফুল। শেষমেশ আমরা ডিগবাজি স্টার জায়েদ খানের সিনেমা হলের ভিতরে বসে ডিগবাজি দিতে দিতে দেখার রেকর্ড করলাম। ডিগবাজি চলছে, ওদিকে জায়েদ খান, এদিকে মহিবের ডিগবাজি। এমন অনেক কিছু হয় লাইফে। আমাদের জায়েদ খান এমন একজন নায়ক যার গত 5 বছরে একটি সিনেমা না আসলেও গত 5 বছর উনি 50 বার আলোচনায় এসেছেন। অনেক ভালোবাসে আমাকে নারীরা। নারীরা তো জায়েদ খানে আটকায়। মেসেঞ্জার বাগ যদি দেখাই, বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম। দে আর জেলাস। আমার ছবি দিয়ে অলরেডি বালিশ বিক্রি হচ্ছে। বইয়া বইয়া অগো বাট পারি দেহি। ফাইনালি তার নায়ক হিসেবে একটি সিনেমা মুক্তি পেল যার নাম সোনার চর। আমি ঠিকই ভোটারে সোনার চরে লয়ে যাব। সোনার চর এমন একটি সিনেমা যা দেখতে বসলে আপনার মাথার ভিতরে শিরায় উপশিরায় ব্যথার চর জাগ্রত হয়ে যাবে। শুইনাছি রূপ কথাতে, মাথা চিনচিন করে ব্যথা করতেছে, এদিক দিয়ে ব্যথা ঢুকে এদিক দিয়ে বাইরে যাইতেছে, এমন ব্যথা করতেছে মাথা। সবাই হলে এসে সোনার চর দেখবেন, কেউ হতাশ হবেন না। আপনারা হতাশ হবেন না, তবে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যেতে পারেন। সোনার চরে লয়ে যাব। শুধুমাত্র ভাই এই রিভিউটা দেওয়ার জন্য আমার সোনার চর সিনেমা পুরাটা দেখা লাগছে, আর সম্পূর্ণ সিনেমা দেখা শেষে আমার অবস্থা প্রচন্ড মাথা ব্যথা করছে। পুরা মাথার সিস্টেম হ্যাং হয়ে গেছে। ভাইরে ভাই, ঈদের 2 দিন পর থেকে আমি সম্পূর্ণ ফেসবুক জুড়ে দেখি কিছু মানুষ জায়েদ খানের সোনার চর সিনেমা নিয়ে উড়া ধুরা ধুমাইয়া পজিটিভ রিভিউ দিতেছে। জায়েদ খানের ছবি আমরা আরো চাই। বেশ বেশ অনেক সুন্দর হয়েছে। এমনকি দেখি সুন্দরী সুন্দরী মেয়েরাও দিচ্ছে স্মার্ট পজিটিভ রিভিউ। সিনেমাটা অসাধারণ ছিল। জায়েদ খানের অ্যাক্টিংটা বেসিক্যালি অনেক ভালো। আমার দেখা মানে জায়েদ খানের বেস্ট একটা মুভি। মানে 10 আউট অফ 10 অনেক সুন্দর। মানে ভাই তারা জায়েদ খানের সোনার চর সিনেমাটাকে এত পরিমাণের ভালো বলতেছিল, আমার মন চাচ্ছিল আমি নিজ খরচে হলিউডে যায় অস্কারটা নিয়ে এসে জায়েদ খানের চরণতলে সোপর্দ করে অস্কারকে পরিপূর্ণতা দান করি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, অনেক বেশি এনজয় করেছি। সবার দেখা উচিত ছিল। কিছু মানুষ তো আবার রাজকুমার থেকেও সোনার চর সরি শাকিব খান থেকেও জায়েদ খানকে হিরো হিসেবে 10 গুণ আগায়া দেয়। সাকিব ভাইও এত সুন্দর কাজ করতে পারবে আমার মনে হয় না। মানে ভাই ফেসবুকে দেখি এক মহিলা সিনেমা হলে গেছে, হাতে পুরা মেহেদি দিয়া জায়েদ খান আর সোনার চর লেখা। এখানে হচ্ছে আমার জায়েদ বাবুকে ভালোবেসে, ওর মুভির নাম হচ্ছে জায়েদ খানের সোনার চর, মুভি সোনার চর। এই মহিলা দেখি আবার জায়েদ খানরে কিসও দেয়, রোমান্টিক রোমান্টিক কথা বলে। আমরা সকল মেয়েরা তার বুকে ঠাঁই নিতে চাই। আপা, অন্য মেয়েরা যেতে চাইবে না, আপনি একাই ডিগবাজি দিতে দিতে জায়েদ খানের বুকে ঠাঁই নেন। এই আপামনির এত কিছু করার কারণ জায়েদ খানের প্রতি ভালোবাসা না রে পাগলা, নিজের সস্তা ভাবে ভাইরাল করা। আয় হায় বিড়ি খাইলে হইব ক্যান্সার। যাই হোক, এই আপামনির পরে আবার দেখি কিছু মানুষ একাই একজন 50টা করে টিকিট কাটতেছে জায়েদ খানের সোনার চর সিনেমার। 50টা টিকিট কাটা হয়েছে একসাথে, এই প্রথম আমি মনে করছি সোনার চর দেখার জন্য। শুধু এই একজন না, আরো মানুষ আছে যারা একাই 50টা করে টিকিট কাটতেছে জায়েদ খানের সোনার চর সিনেমার। 50টা টিকিট কেটেছে তারা শুধুমাত্র সোনার চর দেখার জন্য। এত উন্মাদনা দেখে জায়েদ খান নিজেই নিজের বেস্ট বানায় ফেলছে। জায়েদ খান ইজ দ্য বেস্ট। এত পজিটিভ রিভিউ আর সোনার চর সিনেমার টিকেটের এত পরিমাণের চাহিদা দেখে আমি তো ভাই টেনশনে পড়ে গেছিলাম যে আমি একটা মাত্র টিকিট পাবো তো এই সোনার চর সিনেমাটা হলে বসে দেখার। সময় তো এখন জায়েদ খানের ট্রেন্ডিং, জায়েদ খানের সবাই দেখে। এরপর আমি একটু গভীরভাবে রিসার্চ করে দেখলাম একই মানুষরা আলাদা আলাদা গণমাধ্যমে পজিটিভ রিভিউ দিচ্ছে, অর্থাৎ মানুষজন একই কিন্তু চ্যানেলগুলো আলাদা। समझ रहे हो? তারপর আরেকটু গভীরভাবে রিসার্চ করে দেখলাম ফ্রি দেখার প্রবণতা, ফ্রি ডাক্তার, ফ্রি কাজ, এটা মনোভাব চেঞ্জ করতে হবে। আমাদের বাসার আশেপাশের একমাত্র যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে এই সোনার চর সিনেমাটা মুক্তি পায়। তো একটা নতুন সিনেমা হলে আসলে কমপক্ষে 1 সপ্তাহ চলে, আর ঈদের সময় আসলে তো 1 মাস 2 মাস 3 মাস পর্যন্তও চলে। তো আমি একটু রিল্যাক্সে ছিলাম, সিনেমাটা আছে আমি দেখবো, কিন্তু ঈদের 5ম দিন আমি সোনার চর সিনেমাটার টিকিট কাটতে যাই, দেখি যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে সোনার চর সিনেমাটা আর নাই। প্রথমে আমি ভাবলাম আই হাই, হল কি হাউসফুল নাকি, আমি কি টিকিট পাবো না? কিন্তু পরবর্তীতে আরেকটু গভীরভাবে দেখলাম যে না, দর্শক অভাবে হল থেকে উঠায়া দিছে সোনার চর সিনেমা। সবার ভালোবাসা, দ্যাটস ইট। তাহলে এই যে এত পজিটিভ রিভিউ দিল, একজন মানুষই 50টা করে টিকিট কিনলো, এরা কারা? অনেক অনুষ্ঠানের মধ্যে জায়েদ খানের এই অনুষ্ঠানের মধ্যে অনেক আকর্ষণীয় জিনিস আছে। অনেক অনুষ্ঠান, এই অনুষ্ঠান জায়েদ খানের অনুষ্ঠান না, মানে সিনেমাটার পুরো অনুষ্ঠান বানাই দেয় মুখস্থ বুলি ছাড়তেছে। এই বান্দা কি আদৌ সিনেমাটা দেখছে? অনেক অনুষ্ঠানের মধ্যে জায়েদ খানের এই অনুষ্ঠানের মধ্যে অনেক। আরে কেনা কে চাতে হো? চিন্তা করেন, বাংলাদেশি দর্শকের অভাবে সিনেমা হল থেকে সোনার চর সিনেমা উঠায় দেয়, অন্যদিকে দুবাই থেকে মানুষ বাংলাদেশে চলে আসে জায়েদ খানের
খানের সোনার চর সিনেমা হলে বসে দেখতে। দুবাই থেকে চলে আসছে সোনার চর দেখার জন্য। আমরা দুবাই থাকি না ভাই, তবু ঢাকা থেকে ভালোবাসা জানাতে চাই। সবাই হলে আসুন, সোনার চর দেখুন। জায়েদ ভাই একটা অনুরোধ করছে আর আমরা সেইটা রাখবো না, এইটা কি হয়? বহুপথ পাড়ি দিয়ে তীব্র গরমে আমরা রওনা দেই ঢাকা সিটি থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে হলে বসে জায়েদ খানের সোনার চর সিনেমাটি দেখতে। শুধু জায়েদ ভাইয়ের জন্য, জায়েদ ভাইকে ভালোবাসি বলে 37 ডিগ্রি সেলসিয়াস হাড়া পড়া রৌদের মধ্যে কামরাঙ্গীর চর। সমস্ত বাংলা ছবিগুলো এরকম করে মানুষ দেখুক। আমরা অ্যাপে গাড়ি কল করছি কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতেছে না। 10 মিনিট হয়ে গেছে, হয়তো তারা চাচ্ছে না আমরা জায়েদ খানের সিনেমাটা দেখতে যাই। এই বাকি ছিল। গাড়ি না পেয়ে শেষমেশ আমাদের ঠাই সিএনজিতে। সোনা মাটি সোনার চর 37 ডিগ্রি সেলসিয়াস। বড় কথা, সিটটা যে পরিমাণে গরম, সেই পরিমাণে কি ছবিটা গরম হবে? সিনেমা যদি ভালো না হয় রে ভাই, সিএনজি থেকে নেমে আমরা কামরাঙ্গীর চর থেকে নৌকায় উঠি সোনার চর যেতে। স্থলপথ শেষ, এবার জলপথে যাব। ওই আমার সোনা মাটি সোনার চর দুইজনারই আপন ঘর। স্মেলস গুড জাস্ট লাইক জায়েদ খানস মুভি। আপনি সারাদিন মাথা ঘুরে ঘুরতে থাকবেন। ওই দেখা যায় কামরাঙ্গীর চর, আর আমরা যাচ্ছি সোনার চর দেখতে। জায়েদ ভাই, আপনার সিনেমা হলে বসে দেখার জন্য এত পরিমাণের কষ্ট আপনার কোনো ভক্ত করবে না। ওই আমার সোনা মাটি সোনার চর দুইজনারই আপন ঘর। নৌকা থেকে নেমেই কিন্তু শেষ নয়, আমাদের আবার রিক্সা জার্নি করা লাগবে গন্তব্যে পৌঁছানোর জন্য। অনেকটা যুদ্ধ করেই আমরা সিনেমা হলে আসি, আর সিনেমা হলে এসে টিকিট কাটার পর আর এক মুহূর্তও দেরি করি না, আমরা সোজা দৌড়ে চলে যাই সিনেমা হলের ভিতর সোনার চর দেখতে। ভাই 3টা সোনার চর কাটেন, সোনার চর কাটেন। এই ভালোবাসা জায়েদ খান কোথায় পাবে? 900 টাকা ইনভেস্ট করছি। এটা আনবিলিভেবল। আসলে এই সোনার চর সিনেমাটার রিভিউ দিতে হলে আমাকে আধ্যাত্মিক লেভেলে যাইতে হবে। তবে আমি যদি এক কথাই বলি তাহলে এই সোনার চর সিনেমায় জায়েদ খানের ফিটনেস আর সিনেমার গল্প দুইটারই একই অবস্থা, ভাঙাচোরা। মানে ভাই একজন হিরোর বুকের এই অবস্থা কেন? মিল্ক না না না, মানে ভাই চেস্ট এমন ভাবে সিনেমায় তাকে জামা কাপড় পরাইছে তার চেস্ট পুরো পিরামিড হয়ে গেছে। অনন্ত জলিল ফেল। আমি তো দেখতেছি ভাই নায়িকার থেকে নায়কেরটা বড়। আরে ভাই মনের কথা বলতেছি। আরে ভাই জায়েদ খানের মন বড়। আমার সিনসিড, আমার ট্রান্সপারেন্সি অলওয়েজ। সিনেমাটায় নায়িকা হিসেবে ছিল নবাগত স্নিগ্ধা। ভাই মাইয়াটা কিন্তু কিউটা ছিল অনেক। তবে এই নায়িকারা জায়েদ খানের সাথে একদমই মানায় নাই। দুইজনের লুক আর পাশাপাশি যখন স্টে করতেছিল মনে হইতেছিল একজন বাবা আর একজন মেয়ে। এই সেই কুমিরের নদী। ও তেরি লঙ্গিটা খুলে গেছে নি। আর ভাই নায়িকার বান্ধবী যেগুলোর বানাইছে সেইগুলো তো ছিল অন্য লেভেলের বিনোদন। নায়িকার বয়স যদি 18 লাগে তাহলে নায়িকার বান্ধবীগুলোর বয়স ছিল 10 আর 12। জায়েদ খান যদি বিয়া করতো তাহলে তার নাতনির থেকেও তো এদের ছোট লাগতেছে। সিনেমাটার সব থেকে হজবরল অংশ ছিল এর গল্প। আমার সোজা মাথায় এই সিনেমার গল্প কিছুই ঢুকে নাই। কখন সিনেমায় কি হইতেছে, কিভাবে হইতেছে, কেন হইতেছে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। তবে সিনেমার কিছু সিন ছিল একদমই টিপিক্যাল বাংলা সিনেমার মতো, একদম বুঝাই যাইতেছিল যে সিনেমার কোন মুহূর্তে কি হবে। এবার খোলো। কি স্ক্রিপ্ট, সেই 1970 সালের স্ক্রিপ্ট। তোমার লেগে 1970 সালে যেমন নায়ক নায়িকারা সারপ্রাইজ দিত, এর চেয়ে ওয়ার্স্ট। পছন্দ হয়েছে? অনেক সুন্দর। অনেক সুন্দর। এবার একটু বিজিএম তোমার রোমান্টিক। লাগে কি আনো? এই ফোটার কিছু চাই না, পারলে পালকি নিয়ে আইসো, আমারে লইয়া যাই। একটা গান হবে, কথা দিলাম। একটা গান হবে, একটা গান হবে। গান শুরু। কইছিলাম গান কইছিলাম। পরিষ্কার বুঝছি। এই সিনেমার জন্য আমাদের জায়েদ ভাই নাকি প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে। তবে হলের ভিতরে জায়েদ খানের স্ট্রাগল করা সিনগুলোতে আপনাদের কান্না পাওয়ার বদলে হাসি আসার চান্সটা একটু বেশি। পরিশ্রমী আর্টিস্ট হয়তো বা পৃথিবীর কোথাও নেই, এটা আমরা হলিউডের কাউকেও চ্যালেঞ্জ করতে পারি। আর আমাদের মতো লেজেন্ড হলে কান্নার হাসির বদলে ডিগবাজি দিবেন হলের ভিতরে। দুইটা ডিগবাজি দিবা জায়েদ খানকে উৎসর্গ করে, তোমার জন্য উৎসর্গ task। করে? হ্যাঁ। ও যে আজাব দিচ্ছে আমারে এতক্ষণ এই জায়গায় বসায়। দেরি করে না, যাও। যে কোনো জায়গায় ডিগবাজি মেরে এই জন্য চলে যায়। সোনার চর সিনেমায় জায়েদ খানের ডান্স বা নাচের স্টাইল দেখে আমি নাচের সংজ্ঞা হারায়া ফেলছি। সিনেমাটার গল্প ছিল প্রচুর পরিমাণে স্লো। অনেকগুলো সিনে দেখা যায় কাস্টদের রিয়াকশন আর এক্সপ্রেশন দেখাইতে দেখাইতে সিনেমার 4-5 মিনিট শেষ করে ফেলছে। রিয়াকশনই শেষ হয় না। হোয়াট আ স্ক্রিন প্লে। এই যে শেষ সময় যায় কিন্তু রিয়াকশন শেষ হয় না। টাইম ধরি ঘড়ির কাটা দাও। একটা ডায়লগ আসার আগে রিয়াকশন কতক্ষণ নেয়? এই দেখ এখনো ডায়লগ দেয় না। 40 সেকেন্ড চলতেছে।
এখনো ডায়লগ দেয় নাই। আরে টাইম দেখ, টাইম ধর, টাইম ধরছিস তুই? না ডায়লগ কি দেবে? টাইম ধর, টাইম ধর, অ্যালার্ম দিছিল না বলে টাইম ধর, আস্তে 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 ডায়লগ আসে না, ডায়লগ আসে নাই। টাইম ধর। ধরে রাখছি। নায়কও চলে আসছে এর মধ্যে, কিন্তু রিয়াকশন চলতেছে। এখনো ডায়লগ আসে নাই। নায়ক চুপি চুপি আসতেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এখন চলতেছে। একটা গান চলবে, একটু পরে একটা গান চলবে। আমরা ডায়লগের অপেক্ষায় আছি, এখনো ডায়লগ পাইনি। ডায়লগটা কি আসবে এখন? এখনো ডায়লগটা আসছে না। ডায়লগ 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 আসছে এই যে কতক্ষণ ফাইনালি। ধরে? 1 মিনিট ডায়লগ আসছে, 1 মিনিট। সব ডায়ালগ একেবারে সিনেমার মতো করে বলো। এত পরিমাণের স্লো গল্পে এক পর্যায়ে বিরক্ত হয়ে আমাদের মহিব ভাই ফোনে গেমস খেলা শুরু করে। এদিকে বিচার চলে, এদিকে স্যার ক্রিকেট খেলে। স্যার ক্রিকেট আমি কি কিছু বলবো? 6 লিটন দাস 6 মারছে। 6। না ওইটা বলা যাবে না। সোনার চর সিনেমাটার কিন্তু একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিকটা হচ্ছে আপনার যদি 4 থেকে 5 দিন ধরে ঘুম না হয় বা আপনি যদি অনিদ্রা রোগে ভুগেন, তাহলে একটা ভালো মানের হলে যে সোনার চর সিনেমাটা উপভোগ করবেন, দেখবেন যে স্লো গল্পের রেশে আর এসির বাতাসে আপনার ঘুম চলে আসবে। সোনার চর সিনেমাটার সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথেই দেখি হলের ভিতরে আমাদের 7 জন মানুষের মধ্যে 2 জন দর্শক উঠে চলে যাচ্ছে। আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ রাখনা। সোনার চর সিনেমাটায় জায়েদ খানের পাশাপাশি আরো ছিল নায়িকা মৌসুমী এবং নায়ক ওমর সানি। তবে এই সিনেমায় জায়েদ খানের থেকেও বেশি স্ক্রিন টাইম পাইছে নায়িকা মৌসুমী। আর ওমর সানি ভাই ছিল পুরো সিনেমায় বোবা, মানে পুরো সিনেমায় উনি কান্না করে গেছে। সিনেমার গল্প বুঝতে বুঝতে আমার এমনি কাঁদতে মন চাইতেছে। আমার কান্না পেয়ে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে জায়েদ খানের এত এত ভক্ত, এত এত নারী ভক্ত, তার এত এত পরিচিতি, সে আবার ভাইরালের দাদা। ওনারা ওইখানে আমাকে ভাইরালের দাদা মনে করছে, আমি কি করব? এত এত পরিমাণের ক্রেজ থাকার পর, এত এত পরিমাণের ভাইরাল হবার পর এই মানুষের সিনেমায় হলের ভিতর দর্শক কেন মাত্র 5 জন আর 7 জন? সোশ্যাল মিডিয়াতে মানুষজন জায়েদ খানের হাস্যকর কর্মকাণ্ড দেখে মজা পায়, ট্রল করে এবং সেইভাবে ভাইরাল করে। কিন্তু যখন 350 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা হলের ভিতরে বসে দেখার কথা আসে, তখন মানুষজন আর অনুপ্রেরণা পায় না, উৎসাহও থাকে না, দেখতেও চায় না। অনেকদিন পর এত শীষ বাজানো, তালি দেয়া। জায়েদ ভাই, আপনার ভক্তরা তো সিনেমা হলেই আসে না, আর তালি দিবে কি? তবে আমরা কিন্তু আপনাকে মন থেকে ভালোবাসি। পুরা সিনেমা হলে আমরা শীষ বাজায়া তালি দিয়া মাথায় রাখছিলাম। জায়েদ খান সেই হিরো, বাংলার হিরো। হলে দর্শক নাই তাতে কি হইছে, আমাদের জায়েদ ভাই কিন্তু বারে বারে ফিরে আসবে। সোনার চরের মতো এরকম অভিনয় সমৃদ্ধ ছবি করার চেষ্টা করবো। সোনার চর সিনেমাটা শেষ হয় একদমই টিপিক্যাল বাংলা সিনেমাগুলোর মতো একটা হ্যাপি এন্ডিং দিয়ে। সিনেমাটা দেখা শেষ করে দেখে আমার মাথাটা জানি কেমন চক্কর দিতেছে। তবে যত যাই হোক, সিনেমাটা দেখে বেঁচে ফিরতে পারছি। ফাইনালি কি শেষ হয়েছে ভাইয়া? বেঁচে আছি। বেঁচে আছে ওই ভাই, গুড মর্নিং। কে আমি কোথায়? কষ্ট লাগে? আমাদের জায়েদ ভাই সোশ্যাল মিডিয়ায় ডিগবাজি দিতে দিতে আরো ভাইরাল হোক, তবে এইভাবে সিনেমা হলে অপমানিত না হোক। কারণ একটা সিনেমা হলে দর্শক ছাড়া সিনেমা চালানোটা দুঃখজনক। আমি বিনোদন শ্রমিক, আমাকে দেখে মানুষ হাসবে, ট্রল করবে, মজা করবে, আমাকে দেখে কেউ খুশি হবে, কেউ অখুশি হবে। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। আর আমাদের মতো আপনারা যদি লেজেন্ডারি কোনো মানুষ থাকেন যে হলে বসে সোনার চর সিনেমাটি দেখেছেন, তাহলে কমেন্ট বক্সে জানান যে সোনার চর সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে। আর এই সিনেমাটির নাম সোনার চর কেন সেটা আমি এখনো বুঝতে পারিনি। আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।